আমরা 1998 সাল থেকে এই অ্যাপারেল বিজনেস শুরু করি। আমাদের মোট 3টে ইউনিট, 3টে ইউনিটে আমাদের 7000 শ্রমিক কাজ করে। আমরা বটমের কাজ করি, আমরা ডেনিম, টুইল, স্ট্রেচ ফ্যাব্রিক্স, আমরা সমস্ত ট্রাউজার প্যান্টের কাজ করি, সাথে স্কার্ট, জ্যাকেট, ব্লেজার সবই করি আমরা। আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট এখানে দেওয়া আছে। আমাদের প্রোডাক্টগুলি ইউরোপ এবং আমেরিকা দুই জায়গায় এক্সপোর্ট হয়ে থাকে। আসলে ব্রাদারের সাথে রিলেশনশিপের দীর্ঘদিনের একটা বন্ডিংস। এখানে আমাদের ব্রাদারের সাপোর্টের কারণে, মেশিনারিজের এফিসিয়েন্সি এবং সাপোর্ট, আফটার সেল সার্ভিসের কারণে আমাদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক। এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা ব্রাদারের সাথে কাজ করে যাচ্ছি। আমাদের কোম্পানিতে মোট 5000 মেশিন আছে। এই 5000 মেশিনের মধ্যে ব্রাদার্সের মেশিন আছে 2500, আর ব্রাদার্সের টোটাল 2500 মেশিনের মধ্যে 7250 আমরা কিছুদিন আগে 400 মতো মেশিন কিনেছি। আমাদের এই মেশিনগুলি খুবই ভালো হওয়াতে আমাদের পরিকল্পনা আছে আরও কিছু মেশিন কিনবো আমরা। ব্রাদার্সের 7250 মেশিনটা কিনতে গিয়ে এটার প্রাইসটা একটু হাই ছিল। তারপরও ডিএফএফ ফ্যাসিলিটিসের কারণে আমরা এই মেশিনটা কিনছি। কেনার পরে দেখলাম যে না, এটার প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সির কারণে আমরা বেনিফিটেড। আসলে এই 400টা মেশিন কেনার পর থেকে আমরা অনেক বেনিফিট পাচ্ছি। যেমন এটার লো মেনটেন্যান্স কস্ট, লো নিডল ব্রেকেজ, এবং এটার প্রোডাক্টিভিটির দিক থেকে খুব ভালো বেনিফিট দিচ্ছে। আপগ্রেডেড মেশিন। আর আমরা যেহেতু জ্যাকেট করি, জ্যাকেটের যে ফ্যাব্রিক, জ্যাকেটের নর্মালি যেসব ফ্যাব্রিক্স টাপাড়া থাকে, ফ্যাব্রিক্স ব্যবহার করা হয়। টাপাড়া ফ্যাব্রিক্সের জন্য এই নিডলগুলি অনেক ভালো, কারণ নিডল ব্রেকেজ যদি কম হয় অটোমেটিক্যালি আমার জয়েন্ট স্টিচ না থাকার কারণে আমার পার্টস রিপ্লেসমেন্টটা কম। এই মেশিনের আরেকটা বড় বেনিফিট হচ্ছে এই মেশিনের স্টিচিংয়ের কারণে এটা একদম পাকারিং ফ্রি স্টিচিং হয়। আমরা আগে যে মেশিনগুলো চালাইছি ওগুলোর ভিতরে একটু সমস্যা ছিল, যেমন ওই মেশিনগুলো দুর্বল ছিল, বেশি পা ফিট দেওয়া জায়গা লাগতো, ওই জন্য আমাদের পায়ে ব্যথা লাগতো। আর এখন এই মেশিনগুলো আসার পরে স্পিড বেশি আছে, আর পা দিয়ে ফিট জাগানো যায়, সেলাই কাটা যায়, যার কারণে আমাদের সুবিধা হয়। অল্প সময় আমরা প্রোডাকশন দিয়ে কাজ করতে পারি ঠিকমতো। আমরা বিভিন্ন মডেলের মেশিন ব্যবহার করেছি। আগে জুকি করেছি, ব্রাদার করেছি, মাঝে সানস্টার, আর অন্যান্য ব্র্যান্ড করেছি। তো লাস্টে এই মডেলটা আমাদের খুবই ভালো পারফরমেন্স দিছে। নিডল ব্রোকেন কম, প্রোডাকশন কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই ভালো। আগে যেখানে টার্গেট ফিল আপ করতে 10 ঘন্টা 12 ঘন্টা লাগতো, এখানে 8 ঘন্টা 9 ঘন্টা আমাদের সে টার্গেট ফিল আপ হয়ে যায়। মেশিনের কোয়ালিটি এবং সুইং কোয়ালিটি খুবই ভালো। সব মিলে মেশিনের পারফরমেন্স আমরা হ্যাপি পারফরমেন্স। আসলে ব্রাদারের সাথে তো আমরা দীর্ঘদিন কাজ করতেছি। ব্রাদারের সবচেয়ে বড় সাপোর্টটা হচ্ছে আফটার সেল সার্ভিসটা। এই সাপোর্টটা আমরা খুব ভালো পাই। যখনই মেশিনারিজ তো সমস্যা থাকেই, মেশিনারিজের সমস্যা হবেই। যখনই আমরা ব্রাদার্সকে নক করতেছি, সাথে সাথে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আর ব্রাদার তো অলওয়েজ লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করে। এখন অ্যাপারেল বিজনেস যেহেতু একটা বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন, প্রাইস ওয়াইজ এটা প্রাইস রিডিউস করার একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। প্রাইস রিডিউস করতে গেলে আমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে হবে। এই ক্ষেত্রে ব্রাদার্স আমার মনে হয় নতুন করে যদি কাজ করে, অলরেডি কাজ করছে, এবং এই জন্য আমরা এই ব্রাদার্সের মেশিনারিজগুলি ব্যবহার করতেছি। এরপরেও যদি নতুন কোনো সাপোর্ট দিতে পারে, এটা ডেফিনেটলি একটা অনেক বড় হেল্প হবে এই অ্যাপারেল বিজনেসের জন্য।